আজ ১৯শে জ্যৈষ্ঠ ৩রা মে মঙ্গলবার লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে বিরাডিঙির দে পরিবার যে উৎসব প্রতি বছর পালন করে সেই উৎসব পালন করল মহা সমারোহে। সকাল থেকে পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন এবং সারাদিন ব্যাপী প্রায় ৫,০০০ মানুষকে বসিয়ে অন্নপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করে। পরিবারের কর্ণধার স্বপন দে আমাদের প্রতিনিধিকে জানান, পুজোয় বহু বিশিষ্ট মানুষ উপস্থিত থাকেন। সকলকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে আমরা মেতে উঠি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী, বর্তমান জেলা পরিষদের মেন্টর রাজীব ব্যানার্জি, হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, তিলকেশ মণ্ডল, ভাস্কর ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। পক্ষ থেকে উত্তরীয় ব্যাচ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের আজকে একটি প্রতিক্রিয়া তুলে দিচ্ছেন যে পরিবারের জ্যেষ্ঠ পুত্র শ্রী স্বপন প্লিজ উত্তরীয় ব্যাচ এবং এক বড় এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মাননীয় শ্রী অমিত চক্রবর্তী মহাশয়কে বিহারির দেব পরিবারের পক্ষ এবং স্মারক তুলে দিচ্ছেন। আপনারা সকলেই জানেন বিহারির দেব পরিবারের চেষ্টা করেছি, পরিষেবা দিয়েছি, যাতে আগামী দিনেও আবার সেই কাজগুলো যাতে উন্নয়নের ধারা বজায় রাখা যায়, মানুষকে পরিষেবা দিতে পারা যায়। শুধু এইটুকুই আশীর্বাদ চাইছি লোকনাথ বাবার কাছে। এবারের অনুষ্ঠানে এলাম এবং তাদের আতিথেয়তা এবং যেভাবে তারা আজকে এই উৎসবের আয়োজন করেছে, এত মানুষ আসবেন, এত ভক্ত আসবেন, তাদের সবার যেভাবে খাওয়ার ব্যবস্থা এবং তাদের জন্য যে চিন্তাভাবনা করেছেন, আমি সত্যি অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। দাদা, আগামী ২৬-এ আপনাকে হাওড়া শহর পাবে তো? একদম। সেটা তো রাজনীতির কথা আজকে বলা ঠিক নয়, যেহেতু আমি একটা ধর্মীয় অনুষ্ঠানে এসেছি। শুধু এইটুকু বলতে পারি, দল যা চাইবে সেটাই হবে। দেখুন, বিগত দিনেও যখন যা দায়িত্ব দল বা সরকার দিয়েছিল, আমি দায়িত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এখনও যে দায়িত্ব দিয়েছে, আমার মূল ফোকাস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চান হাওড়ার উন্নয়ন। সে হাওড়ার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমারও যতটুকু কন্ট্রিবিউশন দরকার আমি করব। ঠিক আছে, মানুষ চাইছে, এটা তো খুবই ভালো কথা। এটা আমি বরাবর মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো, এবং মানুষকে নিয়েই রাজনীতি। আমি বারবার বলতাম যে রাজনীতি করি মানুষের স্বার্থে, নিজের স্বার্থে নয়। সুতরাং মানুষ চেয়েছে, শুনে ভালো লাগলো, কিন্তু এবার আগামী দিনে দল যেটা ঠিক করে দেবে সেটাই হবে। মানে তিরোধান দিবস যেটা হচ্ছে দে পরিবারের পরিচালনায়, কি বলবেন? মানে কতদিন ধরে করে আসছেন এবং কি ব্যাপার? আমরা প্রায় গত 10 বছর ধরে এই উৎসবটা করে আসছি। শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী তিরোধান উৎসব, এটা 135তম। তো এখানে প্রচুর লোকের সমাগম হয় ঠাকুরের আশীর্বাদে। প্রচুর, মানে আমাদের এলাকা ছাড়াও বাইরে থেকে, হুগলি বলুন, এদিকে বাগনান থেকেও প্রচুর লোক আসে বাবার প্রসাদ গ্রহণ করার জন্য। তো বাবার প্রসাদ গ্রহণের জন্য আমাদের কিন্তু কাউকে বলতে হয় না, অটোমেটিক এত লোক কোথা থেকে আসে আমরা বুঝতে পারি না। বাবাই মনে হয় ঠেলে পাঠিয়ে দেয় সবাই, আর সবাই অপেক্ষা করে এই 1 বছর বাবার প্রসাদ খাওয়ার জন্য। যাই হোক, এটা করে নিজেদের মনকে অনেক সান্ত্বনা দিই যে না, কিছু একটা করলাম। বাবার উৎসব এখানে প্রত্যেকটা বাড়িতেই, ছোট বড় সব মিলিয়ে হয়, প্রতিটা বাড়িতে। তাও আমাদের এখানে মোটামুটি যথেষ্ট লোক আসে প্রসাদ নেওয়ার জন্য। এখন আমরা 3টে থেকে চালু করেছি, মোটামুটি ধরে রাখুন 11টা অবধি প্রসাদ বিতরণ চলবে। না, যার মনে আসে সেই পুজো করতে পারে। বাবার কোনো মানে দীক্ষা নেবে যে বলে এরকম কিছু নেই। আপনি মন ছেলে আপনিও বাড়িতে পুজো করতে পারেন। মনটাই মেন, মনটাই পরিষ্কার রাখলে বাবার পুজো সব সময় করে। এটা করে আমি যে এত তৃপ্তি পাই, মানে ভাবনার বাইরে। গত বছর আমি করতে পারিনি, আমার মনে খুব কষ্ট লেগেছে।
পারিবারিক একটু আমার বউ একটু অসুস্থ ছিল, তার জন্য করতে পারিনি। প্রচুর লোক ঘুরে চলে গেছে যারা জানে না, কিন্তু এবার আমার বউ সুস্থ হওয়াতে আমি এবারে করে আমি অনেক মানে সন্তুষ্ট। প্রচুর লোক আসছে, সব জানতে পেরে যায়, বাবাই পাঠিয়ে দেয়। এছাড়া আপনার বাড়িতে ঠিক এই জায়গায় শারদীয়া উৎসব, হ্যাঁ, দুর্গা পুজো হয়, সেখানে কুমারী পুজো হয়, সে আপনারা তো জানেন, আসেন। তো আমাদের মোটামুটি 12 মাসে 13 পার্বণ আমার বাড়িতে পুজো হয়েই থাকে। আজকে কত মানুষ প্রসাদ গ্রহণ করবে? মোটামুটি 1006। কী কী থাকছে প্রসাদে? আজকের প্রসাদ থাকছে পোলাও, আলুর দম, পায়েস, চাটনি আর ফল বলতে আম, গোটা গোটা আম। আজকে আপনি এলাকাবাসীর জন্য কি বলবেন, মানে আজকের দিনে এলাকাবাসীর জন্য আজকে সবাইকে শুভেচ্ছা জানাবো। লোকনাথ বাবার উৎসব, সবাই সুস্থ থাকুক, মানে আগামী বছরে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। বাবার কৃপাতে আবার যেন এরকম সামনের বছর আবার সবাই মিলে উৎসবটা পালন করতে পারি। আপনার নাম বলুন। আমার নাম স্বপন দে। স্বপন? স্বপন দে। মানে এই অনুষ্ঠানটা করছে দে পরিবার? দে পরিবার। এখানটা চেষ্টা বলুন। এটা বিরাডিঙি কালী মন্দির। যার যতটা প্রয়োজন